মিতালি আপনাদের প্রার্থী। আজকে বলে যাচ্ছি আপনাদের 4 জুন মনে করবেন আমাকে, শুধু আমি জানি আর কিছুটা দিদি জানে, পরবর্তীকালে দিদি অনেকটা জানে। মিতালিকে আমরা ক্যান্ডিডেট করিনি, মিতালিকে ক্যান্ডিডেট করেছে স্বয়ং রামকৃষ্ণদেব। যান মিলিয়ে যাবেন, পরে আবার বলবো আপনাদের। কোন শক্তি নেই, কোন শক্তি নেই, এমন কোন শক্তি নেই যে মিতালিকে জয়ের পথে রুদ্ধ করতে পারে, এমন কোন শক্তি নেই। শুধু আপনারা এগিয়ে আসুন, আপনারা আশীর্বাদ করুন, আপনারা এগিয়ে আসুন, দেখে নিন। আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমি করি। আমার আরাধ্য দেবতা দেবী মা কালী, সবাই জানে। আমি লুকোচাপা কিছু করি না, করি আমি। ওম কালাং বালাং ঘোরাং মুক্ত কেশি চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতা। আমি মা কালীর ভক্ত, তো তার নাম নিয়েই বলছি। ভারতীয় জনতা পার্টি যাই চেষ্টা করুক না কেন, রুখতে পারবে না, রুখতে পারবে না। শুভেন্দু অধিকারীর গায়ে বড্ড জ্বালা হয়ে গেছে, শুভেন্দু অধিকারীর গায়ে বড্ড জ্বালা হয়ে গেছে যে তারা এখানে এসে আরামবাগ পার্লামেন্টে এসে মিতালিকে অ্যাটাক করতে হয়েছে। তা শুভেন্দু অধিকারী যখন মিতালিকে অ্যাটাক করতে হয়েছে, তাহলে মিতালি কোথায় মানুষের মনে? আরামবাগের পার্লামেন্টে মানুষ কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সেটা শুভেন্দু অধিকারী বুঝে গেছে। শুভেন্দু অধিকারী নিজেই বুঝে গেছে মিতালিকে আর আটকানো যাবে না, চলো পার্সোনাল অ্যাটাক করো। ও কিন্তু বুঝে গেছে। গোয়াটের একদম শিডিউল কাস্ট ফ্যামিলি থেকে, গ্রাম থেকে উঠে আসা ঘরের মেয়ে, শিডিউল কাস্ট ফ্যামিলি থেকে উঠে আসা একটি মেয়ে আজ আরামবাগ পার্লামেন্টের প্রার্থী। সত্যিকারের এই যে আমাদের এই যে রিজার্ভেশন আছে, রিজার্ভেশন পলিসিতে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব রিজার্ভেশন হয়। আমি দীর্ঘদিন ধরে প্রফেশন করছি, আপনারা জানেনও। আমি একটা সময় একজন শিডিউল কাস্ট খুব বড় অফিসারকে জিজ্ঞেস করেছিলাম 91-92 সালে, আমার কাছে মামলা করতে এসেছিল। আমি বলে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আপনি তো শিডিউল কাস্ট থেকে এসেছেন? বলো হ্যাঁ। আপনি তো এত বড় চাকরি করেন? বলো হ্যাঁ। আর আপনি কখনো কোনোদিন অল ইন্ডিয়া সার্ভিসে, আপনি কখনো কোনোদিন গ্রামে ফিরে গেছেন? গ্রামে যে শিডিউল কাস্টে কাজ করেছেন, উপকার করেছেন? বলো না, ওই যে চাকরি পেয়েছি সে দিল্লি আর কলকাতা মুম্বাইতে, ওই নিয়ে চলে গেছে। তা লাভটা কি হয়েছে? আমার প্রশ্ন, লাভটা কি? শুধু রিজার্ভেশনের কোটায় চাকরি নিয়ে বা এমপি এমএলএ হয়ে বাইরে বড় বড় শহরে থাকলে তো হবে না। যে মানুষটি সেই শিডিউল কাস্টের মধ্যে থাকবে, যে মানুষটি সেই শিডিউল ট্রাইবদের মধ্যে থাকবে, যে মানুষটি তাদের উন্নয়নের কথা চেষ্টা করবে, যে মানুষটি সামগ্রিকভাবে মানুষের কথা চেষ্টা করবে, কিন্তু প্রথম কাজ হবে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবরা আরো উন্নততর কি করে জীবনযাত্রায় যেতে হয় সেইভাবে চিন্তা করতে হবে। তাকেই তো প্রতিনিধি করতে হবে, তাকেই তো প্রতিনিধি করতে হবে। এটা তো সত্যি কথা। আরামবাগ পার্লামেন্ট রিজার্ভ ফর শিডিউল কাস্ট। কেন না? শিডিউল কাস্টের উন্নয়ন করতে হবে। মুখে তো ফেস পাউডার মেখে ঘুরে বেড়ালে শিডিউল কাস্টের উন্নতি করতে হবে